আন্দোলন। বর্তমান সরকার মাদক সমস্যাকে নির্মূল করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। জাতির জনকের সুযোগ্যকন্যা মাননীয় প্রধান দেশকে মাদক মুক্ত করে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে সরকারের একার পক্ষে দেশকে মাদক মুক্ত করা সম্ভবপর নয়। এজন্য জনগণকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, জনগণকে এর সাথে সম্পৃক্ত হতে হবে। সুধীমণ্ডলী, পৃথিবীতে বিভিন্ন অপরাধের মধ্যে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার অন্যতম। মাদক সংক্রান্ত অপরাধগুলো সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই এবং সশস্ত্র সংঘাতের মতো অপরাধের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। মাদকের অপব্যবহার এবং চোরাচালানের কারণে বিশ্ব অর্থনীতি এবং শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তা বিপন্ন হচ্ছে। মাদকের জীবন ধ্বংসী এর মতো ব্যাধি দ্রুত বিস্তার লাভ করছে। বাংলাদেশেও মাদকের অপরাধ মারাত্মক সমস্যা। এদেশে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার পরিবেশী মুদ্রা বিদেশে পাচার হয়ে করছে বলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে মাদক স্বাস্থ্যকে মারাত্মকভাবে বিপন্ন করছে। সরকারি সমস্যা মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশে ও দর্শন বাস্তবায়নের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, 1990 সালে এই অধিদপ্তর প্রতিষ্ঠিত হলেও এর উন্নয়নের জন্য তেমন কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। বাংলাদেশে মাদক সমস্যার ভয়াবহতা এবং গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর অধিদপ্তরের জনবল সংকট নিরসনে 56 জন কর্মকর্তা কর্মচারীকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে আরো 225 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। অধিদপ্তরের কর্মচারীদের আরো দায়িত্বশীল এবং কাজের প্রতি উৎসাহী করার জন্য 159 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা কর্মচারী এদেশ থেকে মাদকের অভিশাপ দূরীকরণে সর্বাত্মক আত্মনিয়োগ করবেন বলে আমি বিশ্বাস করি। মাদক বিরোধী কার্যক্রমকে শক্তিশালী এবং অধিদপ্তরকে ডিজিটালাইজ করার জন্য সম্প্রতি সরকার প্রয়োজনীয় সাজ-সরঞ্জামের একটি অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে 30টি কম্পিউটার এবং 30টি লেজার প্রিন্টার সরবরাহ করা হয়েছে এবং অন্যান্য সরঞ্জাম আমাদের সরকারের সময় ছিল উল্লেখযোগ্য কিছু সাফল্যের কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2011 সালে 8,000
মোট 2537 জন মাদকাসক্তকে চিকিৎসা প্রদান করা হয়েছে। মাদকাসক্ত শিশুদের চিকিৎসার জন্য পরীক্ষামূলকভাবে 1 বছরের জন্য কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে একটি ওয়ার্ড চালু করা হয়েছে। সীমান্ত পথে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার সংক্রান্ত সমস্যাগুলি চিহ্নিতকরণ এবং তা নিরসন করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মায়ানমারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এ পর্যন্ত 12,302টি মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে। দেশে মাদক পরিস্থিতি পর্যালোচনা এবং সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন মাদক বিরোধী কার্যক্রমের বিবরণ সম্বলিত অ্যানুয়াল ট্র্যাক রিপোর্ট ও মাসিক বুলেটিন নিয়মিত প্রকাশ করার কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর ৪১ সেগুনবাগিচা অধিদপ্তরের প্রধান কার্যালয় নির্মাণের জন্য অধিদপ্তরের জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং বরিশাল অধিদপ্তরের নিজস্ব আঞ্চলিক ও উপ আঞ্চলিক অফিস নির্মাণ কাজ চলমান রয়েছে। সুধীবন্ধুরা, মাদকের চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস এবং কার্যক্রম বাস্তবায়নের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুরু থেকে স্বল্প সংখ্যক জনবল নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল এবং সফল করার লক্ষ্যে অধিদপ্তরের অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি, প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সরবরাহের যে উদ্যোগ নিয়েছে তার বাস্তবায়ন এক্ষেত্রে উল্লেখযোগ্য সফল আনবে বলে আমি বিশ্বাস করি। মাদক সমস্যা একটি বহুমুখী বহুমাত্রিক সমস্যা। এর মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর গণমানুষের